নমস্কার বন্ধুরা, কবিতার কাব্যতরী ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের শোনাব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ কবিতাটি। এটি খেয়া কাব্যগ্রন্থের অন্তর্গত এবং 1906 সালে প্রকাশিত হয়। এই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের অন্তর্বর্তী পর্ব এর অন্তর্গত একটি সৃষ্টি এবং এতে তাঁর ঈশ্বর উপলব্ধি ও রাজভাবনার গভীরতা প্রকাশ পেয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ, কণ্ঠে আমি কবিতা দাস। আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি, একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানে ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে।